হে এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আজকে আমি আপনাদের জন্য নিয়ে এসেছি খুবই সহজ একটি স্টিক নুডলসের রেসিপি, আর সাথে নুডলস ঝরঝরে থাকা টিপসও নিয়ে এসেছি। আর এই নুডলসটা খুবই আনকমন একটি মাশরুমের নুডলস। চলুন তাহলে রেসিপি দেখে নেওয়া যাক। রেসিপি শুরু করার আগে যারা এখনও আমার চ্যানেল সাবস্ক্রাইব করেননি, প্লিজ সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকবেন। প্রথমে আমি এখানে নিয়েছি একটা হাঁড়িতে পানি, তার মধ্যে দিয়ে দিচ্ছি হাফ চা চামচ সয়াবিন তেল। আর এটা দেওয়ার কারণে নুডলসটা সিদ্ধ হওয়ার পরে ঝরঝরে থাকবে। এখন নুডলসটাকে আমি সিদ্ধ করে নিচ্ছি। আমার নুডলস সিদ্ধ করা শেষ, পানিটা আমি ঝরিয়ে নিয়েছি আর নুডলসটাকে ঠান্ডা পানি দিয়ে ধুয়ে নিয়েছি, একটা সাইডে রেখে দিয়েছি। আর এদিকে একটা কড়াইয়ের মধ্যে আমি এখানে পেঁয়াজ, কাঁচামরিচ আর রসুন কুচি দিয়ে দিয়েছি। এর মধ্যে আমি 2 টেবিল চামচ তেল দিয়েছি, রান্নার তেল। এখন পেঁয়াজটাকে 1 মিনিট মতো ভেজে নিচ্ছি। 1 মিনিট ভাজা শেষ হয়ে গেলে এর মধ্যে আমি স্বাদ মতো সামান্য একটু 1/4 চা চামচ লবণ দিয়েছি। যেহেতু আমি এখানে অনেক মশলা সয়া সস ব্যবহার করব, তাই লবণটা কম দিয়েছি, আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী দিবেন। এরপরে একটা ডিম দিয়েছি আর ডিমটাকেও ভালোভাবে ভেজে নিচ্ছি 1 থেকে 2 মিনিটের মতো। এরপরে এখানে দিয়ে দেব মাশরুম। এই মাশরুমটা আমি এরকম কৌটাতে কিনে এনেছি, সেখান থেকে আমি কয়েক পিস মাশরুম দিয়েছি। মাশরুমটাকে আমি খুন্তির সাহায্যে এভাবে কেটে দিচ্ছি। আপনারা চাইলে ছুরি দিয়ে আগে কেটে দিতে পারেন বা আস্তেও দিতে পারেন, তবে এভাবে কেটে কেটে দিলে খেতে ভালো লাগে, তাড়াতাড়ি রান্না হয়ে যায়। এরপরে মাশরুমটাকে কিছুক্ষণ ভেজে নেওয়ার পরে এখানে আমি 2 চা চামচ পরিমাণ সয়া সস অ্যাড করে দিয়েছি। এই সয়া সসটা দেওয়ার কারণে আমি কিন্তু লবণ কম ব্যবহার করেছি, কারণ সয়া সসে কিন্তু লবণ থাকে তাই। এখন আমি এটাকে কিছুক্ষণ নেড়েচেড়ে ভেজে এখানে আমি নুডলসের প্যাকেটের মধ্যে যে মশলাটা থাকে সেই মশলাটা অ্যাড করে দিয়েছি। আর এই পর্যায়ে এখন দিয়ে দিচ্ছি নুডলস সিদ্ধ করে রাখা আর 1 চা চামচ পরিমাণ আরও সয়া সস। এরপরে এটাকে ভালোভাবে নেড়েচেড়ে মিক্স করে নিচ্ছি আর এটাকে মিডিয়াম আঁচে ভালোভাবে মিশিয়ে রান্না করে নিচ্ছি। যখন অনেক সুন্দর একটা ফ্লেভার বের হবে আর নুডলস ভালোভাবে গরম হয়ে যাবে, উল্টে পাল্টে মিক্স হয়ে যাবে, তখন নামিয়ে নিচ্ছি। এই নুডলসটা খুবই ইয়াম্মি একটা নুডলস আর খুবই আনকমন ঝটপট মাশরুমের নুডলস। আপনারা এটা এবার ঈদে ট্রাই করতে পারেন স্বাদ বদলানোর জন্য। আমরা তো বেশিরভাগ সময় ঈদে ডিম দিয়ে শুধু নুডলস রান্না করি বা চিকেন দিয়ে, এবার মাশরুম দিয়ে করতে পারেন। রেসিপি ভালো লাগলে পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।